অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি প্রভাষক সাদ্দাম স্যারকে জুলাই ৩৬ সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে দেওবন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দেওবন্দ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অভিভাবক। তোমরা জানো ২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ বিশ্বনাথ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান, শ্রেষ্ঠ অধ্যক্ষ একজন কবি, সাহিত্যমনা মানুষ, প্রিয় অধ্যক্ষ জনাব আব্দুর রহিম স্যার। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সবাইকে জানাই ৩৬শে জুলাই এর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই ১৯৭১ সালে যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই একজন আবশ্যের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য তার সারাটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। সেই আবশ্যের নেত্রী, যিনি একটি কথা বলেছিলেন যখন ফ্যাসিস্ট সরকার তাকে অত্যাচার করেছিল, তার উপর নির্যাতন করেছিল, সে সময় তিনি একটি কথা বলেছিলেন যে এদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এদেশে আমার ঠিকানা, এদেশের মানুষই হচ্ছে আমার আপনজন। সে আপোষের নেত্রী, যাকে দেখে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতা অনুপ্রাণিত হয়েছিল, সে আপোষের নেত্রীকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, সে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে, বিশেষ করে আবু সাহিদ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং ওয়াসিম আকরাম সহ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সেই ভয়াল ২০২৪ সালে যে জুলাই মাস, সেটাকে স্মরণ করার জন্য। আমরা একত্রিত হয়েছি সেই স্মৃতিগুলোকে স্মরণ করে জুলাইয়ের যে তাৎপর্য সেটা তোমাদের মধ্যে তুলে ধরার জন্য। তোমরা জানো এই যে কোটা সংস্কার একটা শব্দ, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার, আমরা জানি যে আমাদের যারা মেধাবী শিক্ষার্থীরা ছিল বা আছে তাদেরকে সরকারি চাকরিতে বৈষম্য করা হতো, তাদেরকে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হতো, যেখানে ফ্যাসিস্ট সরকার ৫৬% কোটার মাধ্যমে তাদের নিজেদের অনুকূলে লোক নিয়োগ দিত, চাকরিতে তাদেরকে যোগদান করাতো, কিন্তু যারা মেধাবী ছিল তাদেরকে বঞ্চিত করত এবং দুর্নীতি করত। এই দুর্নীতির প্রতিবাদে ছাত্র জনতা মাঠে নেমেছিল, যেটা ২০১৮ সালে শুরু হয়েছিল যে কূপ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। সে কূপ আমরা দেখছি চূড়ান্ত রূপ নিয়েছিল ২০২৪ সালে ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পলায়নের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার সহকর্মীবৃন্দ রয়েছে এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তোমাদের সামনে। এই জুলাই এবং ৫ই আগস্টের যে গুরুত্ব সেটা আলোচনা করবেন। আমি মানসিকভাবে একটু অসুস্থ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।